আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুভরাত্রি। তো আসলে দেখেন আমরা যেখানে থাকি এটা হলো আমাদের ক্যাম্প। এই দেখেন কত সুন্দর দেখতে না? এইটা হলো আমাদের মাজরা। দেখেন অনেকগুলা ভেন্ডি আসলো। এটা হলো ভেন্ডি ক্ষেত। দেখেন কিন্তু দুঃখের বিষয় হলো আমি খেতে পারলাম না। হাবিবি আমারে ভেন্ডি খাওয়াইলো না। সবাইরে খাওয়াইছে, নিজেও খাইছে। তা বুঝছেন নি? তো বিচারটা আপনাদের কাছে দিলাম, হাবিব আমার ভেন্ডি খাওয়াইলো না। এই জন্য কি করা যায়? দেখেন আমি এখন মাছ জায়গাতে আসলাম দেখার জন্য। দেখলাম যে মাশাআল্লাহ অনেকগুলো ভেন্ডি আসলো। আসলে দেখেন আমাদের ক্যাম্পটা দেখতে কত সুন্দর না? সবগুলো আসলে কন্টেনার। আসলে আমরা এই কন্টেনার ভিতরে থাকি। মানুষে বলে না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। আসলে আমাদেরটা হলো ভিতরে ফিটফাট উপরে সদরঘাট। আসলে আমাদের এটা হলো বাইরে হলো সবটাই হলো মরুভূমি। আমরা আসলে মরুভূমির ভিতরে থাকি। আসলে এটা দেখে বোঝার উপায় নাই আসলে এটা যে মরুভূমি। অনেকজন বিশ্বাস করবে না। আমি আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। এই দেখেন। এই দেখেন আমি আপনাদেরকে আগেও একটা ভিডিও মাঝে দেখাইছিলাম। এই দেখেন সবগুলো কন্টেইনার। দেখেন সব কন্টেইনার। দেখেন এখানে অনেক সুন্দর গাছ লাগাইছে। এই দেখেন ওই সামনে হলো ওটা হলো আমার রুম। এখানে অনেকজন দাঁড়িয়ে আছে। এই দেখেন আপনারা দেখতে কত সুন্দর না? দেখেন এই দেখতে অনেক সুন্দর না? এটা হচ্ছে আমাদের ক্যাম্প। আমরা এখানে থাকি। আসলে প্রবাসে যারা থাকে তারাই বোঝে কষ্টটা আসলে কি জিনিস। কষ্টটা কি জিনিস, যারা থাকে না তারা কেউ বলতে পারবে না আসলে কষ্টটা কি জিনিস। এই দেখছেন এটা হলো ক্যাম্প, এটা হলো রাস্তা। এখান দিয়ে মানুষ চলাফেরা করে, গাড়ি চলাফেরা করে। এই দেখছেন এই দেখা যাচ্ছে এটা হলো খাওয়ার মেসাল। এটার ভিতরে মানুষ বসে খাওয়া টাওয়া খায়। এটা হলো লন্ড্রি। ওই দূর দিয়ে দেখা যাচ্ছে এগুলো হলো পানির ড্রাম। এগুলোতে পানি থাকে। দেখেন এখানে মানুষের বসার ব্যবস্থা আছে। দেখেন কত সুন্দর দেখতে না? আমাদের ক্যাম্পটা আসলে আসলে দেখতে অনেক সুন্দর। বাইরে থেকে আসলে বোঝা যায় না যে আসলে ক্যাম্পটা আসলে এত সুন্দর। দেখেন আসলে বাইরে থেকে বোঝা যায় না ক্যাম্পটা আসলে এত সুন্দর। আসলে ভিতর থেকে অনেক সুন্দর ক্যাম্প। আমাদেরটা হলো ভিতরে ফিটফাট উপরে সদরঘাট। আচ্ছা এই হলো আমাদের অবস্থা প্রবাসীদের। এই দেখেন এই হলো আমাদের অবস্থা। দেখেন এটা বোঝার উপায় নাই। দেখেন এই হলো আমাদের বর্তমান অবস্থা প্রবাসীদের অবস্থা। আমরা কোথায় থাকি আপনারা দেখেন। তো আপনাদের মাঝে একটু আসলে তুলে ধরলাম আর কি। আপনারা দেখেন প্রবাসীরা আসলে কোথায় থাকে, কি অবস্থা।